ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনি আপনার নর্মাল ফটোগুলো 1 মিনিটে এরকম ফটো এডিটিং করতে পারবেন, শুধুমাত্র 1 মিনিটে। তো কিভাবে করবেন সেই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইকন রয়েছে, এই আইকনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটি নর্মাল ফটো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার সাথে সাথে আপনার ফটোটি কিন্তু রিমুভ হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাকগ্রাউন্ড এডিট ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই এডিট ব্যাকগ্রাউন্ডের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের আপলোডের ওপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন গ্যালারি অপশন শো করবে। তো এখান থেকে আপনার গ্যালারিতে ক্লিক করে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ছবিটি আপনি আপনার মনের মতো এখানে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনে জাস্ট আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ ফ্রি রয়েছে, এই সেভ ফ্রির ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। সেভ ফ্রিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইচডি ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিভাবে আপনাদের ফোনে ডাউনলোড করবেন। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনাদেরকে লিখতে হবে এইচডি ফটো ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন সার্চ বক্সে। সার্চ বক্সে লেখার সাথে সাথে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।